সকলকে জানাচ্ছি স্বাগতম। আপনারা জানেন আমি ইংরেজি শিখাই এবং শিখি। আমার শেখানোর স্টাইলটা খুব সহজ, আমি সহজে শেখারও চেষ্টা করি। আজকে এমন কিছু শব্দ আপনাদের সামনে আমি নিয়ে আসতেছি যা শুনলে আপনারা অনেক অবাক হবেন এবং খুশিও হবেন। শব্দগুলো হলো যেমন কেমন, টিচার্স মানে শিক্ষক শিক্ষিকা, বেডি মানে আমি করে গ্রামের ভাষায় বলি মহিলা শিক্ষক মানে বেডি শিক্ষক, বেড়া শিক্ষক মানে পুরুষ শিক্ষক, মহিলা শিক্ষক এবং পুরুষ শিক্ষক উভয়কে একসাথে কি বলে? টিচার্স। স্টুডেন্টস মানে কি মেয়ে এবং ছেলে দুজনকে মিললেই বলে কি তাই স্টুডেন্টস। প্যারেন্টস পিতা মাতাকে মিলে কি বলে? প্যারেন্টস। এই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আমি হাজির হচ্ছি। আমি আছি এবং আমার সাথে আছে আমার দুই বন্ধু, এমডি মুন্না মিয়া, আছে এমডি লোকমান হোসেন। আজকে আমাদের যে বিষয় হবে, বিষয়টা হলো ইংরেজির এমন কিছু তত্ত্ব সবার সামনে হাজির করব, সবাই মজা পাইবে, সবাই সুন্দর করে শিখবে। যেমন দেখেন, আমরা একটু আগে বলেছিলাম টিচার্স মানে শিক্ষক শিক্ষিকা, মহিলা শিক্ষক পুরুষ শিক্ষক একসাথে মিলে কি বলে? টিচার্স। কি বলে? টিচার্স। ঠিক তদ্রুপ এমনভাবেই আমি আপনাদেরকে আজকে কিছু শব্দ, জোড়া শব্দ শেখাবো। এটা খুবই সুন্দর। যেমন আজকে আমার বন্ধু লুকমান ও শিখবে সিবিলিংস। সিবিলিংস মানে কি? ভাই বোন। আমরা যেমন টিচার্স মানে শিক্ষক শিক্ষিকা একসাথে, ঠিক ভাই বোন, একজন পুরুষ একজন মেয়ে, এই দুজনকে মিলে ভাই বোন ইংরেজিটা হলো সিবিলিংস। ভাই বোন ইংরেজি কি? সিবিলিংস। আজকে এই বিষয়ে লোকমান বলবে, সাথে সাথে আমরা দুজনেই উত্তরটা দেব। ভাই বোন ইংরেজিটা কি? সিবিলিংস। সিবিলিংস। ভাই বোন ইংলিশটা কি? সিবিলিংস। ও শিখতেছি কিন্তু আপনি বলবেন ভাই বোন ইংলিশটা কি? সিবিলিংস। সিবিলিংস। ভাই বোন ইংলিশটা কি? সিবিলিংস। সিবিলিংস। ভাই বোন ইংলিশটা কি? সিবিলিংস। সিবিলিংস। সিবিলিংস বললে কি বুঝবো আমরা? ভাই বোন একসাথে। ঠিক আছে না? জি। আচ্ছা, পাশাপাশি বলি আমরা আরেকটি শব্দ নিয়ে আসতেছি, যে শব্দের উত্তরটা দিবে মুন্না। আমি সুন্দর একটি কথা বলি, সিবলিংস মানে কি? ভাই বোন। ঠিক তেলে বাতিজা বাতিজি, এটা তো একটা শব্দ। বাতিজা বাতিজি ইংলিশটা কি? নিবলিংস। মনে রাখেন দর্শক, সিবলিংস আর নিবলিংস। বাতিজা বাতিজি ইংলিশটা কি? নিবলিংস। নিবলিংস। ফাইন। বাতিজা বাতিজি ইংলিশটা কি? নিবলিংস। নিবলিংস। বাতিজা বাতিজি ইংলিশটা কি? নিবলিংস। নিবলিংস। আপনি বলেন, আমার সাথে আমরা বলি। ভাতিজা ভাতিজি নিবলিংস। ভাতিজা ভাতিজি ইংলিশ উত্তর হইছে নিবলিংস। নিবলিংস। নিবলিংস বললে বাতিজা বাতিজি বোঝা যাবে। জি, বোঝা যাবে ভাতিজা ভাতিজি। দে আর মাই নিবলিংস। দে আর মাই নিবলিংস। তারা আমাদের বাতিজা ভাতিজা বাতিজি। তাহলে প্রিয় দর্শক, নিবলিংস, সিবলিংস হলো ভাই বোন একসাথে, আর নিবলিংস হতো ভাতিজা ভাতিজি। হ্যাঁ, নিবলিংস হতো কি? বাতিজা বাতিজি। আরো দূরে যাই, দুটো হলো এই স্বামী স্ত্রী ইংলিশ একসাথে কি বলে? স্বামী স্ত্রীর একসাথে কি বলে? স্বামী স্ত্রীর একসাথে বলে স্পাউস। স্পাউস। স্পাউস অথবা বলে স্পাউসেস। স্পাউসেস। হ্যাঁ, মানে স্বামী স্ত্রী একসাথে। আমরা বলে হাজবেন্ড এন্ড ওয়াইফ, কথাটা কিন্তু ভুল। স্পাউস। স্পাউস। দেখবেন যে ইমিগ্রেশনে গেলে স্পাউস কথাটাই বলে, স্পাউস বা স্পাউসেস বলে। ঠিক আছে? তো স্বামী স্ত্রী ইংলিশটা কি? স্পাউস। স্পাউস। স্বামী স্ত্রী ইংলিশটা কি? স্পাউস। স্পাউস। স্বামী ইংলিশটা কি? স্পাউস। স্পাউস অথবা স্পাউসেস। স্পাউসেস। এস লাগাই দিবেন, স্পাউসেস। স্পাউসেস। অর্থ কি? স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী ইংলিশটা কি? স্পাউস। স্পাউসেস। 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 বা স্পাউস বলে চলবে। পিতা মাতা ইংলিশটা কি? প্যারেন্টস। প্যারেন্টস। প্যারেন্টস মানে পিতা মাতা বা মাতা পিতা দুজনকে একসাথে কি বলে? প্যারেন্টস। দে আর মাই প্যারেন্টস। দে আর মাই প্যারেন্টস। মা বাবা। দে আর মাই প্যারেন্টস। প্যারেন্টস মানে কি? পিতা মাতা। পিতা মাতা। প্যারেন্টস মানে কি? পিতা মাতা। পিতা মাতা প্যারেন্টস। পিতা মাতা প্যারেন্টস। পিতা মাতা প্যারেন্টস। পিতা মাতা প্যারেন্টস। আচ্ছা, আরেকটা যাই আমরা, ছেলে মেয়ে মানে শিশু, মেয়ে শিশু, ছেলে শিশুকে কি বলে? চিলড্রেন। চিলড্রেন। চিলড্রেন বলে বুঝতে পারবো মেয়ে আছে এখানে, ছেলে আছে। চিলড্রেন। চিলড্রেন। যেমন আপনি যদি ইমিগ্রেশনে যান, ইমিগ্রেশন কোন ফেস করেন বা এমবাসি ফেস করেন, বলতে পারে যে আপনার কতজন ছেলে মেয়ে আছে। এই ছেলে মেয়ে ইংলিশে চিলড্রেন বললেই বুঝতে হবে কি আমরা ছেলে মেয়ে। আচ্ছা, আমরা প্রত্যেকটা দিয়ে কোশ্চেন শিখাবো, কিন্তু আগে শব্দ উত্তরে শিখাই। ঠিক আছে? যে চিলড্রেন মানে কি? ছেলে মেয়ে। ছেলে মেয়ে। চিলড্রেন মানে কি? ছেলে মেয়ে। ছেলে মেয়ে মানে কি? চিলড্রেন। 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 চিলড্রেন। এখন আমরা তো সিবলিংস, নিবলিংস
স্পাউসেস, Spouse. প্যারেন্টস, হ্যাঁ, চিলড্রেন শিখলাম। জি। এখন করব দাদা দাদি ইংলিশটা কি? দাদা দাদি, দাদা দাদি বলেন, বলেন। গ্র্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস, প্যারেন্টস, গ্র্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস, প্যারেন্টস, গ্র্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস, প্যারেন্টস, একসাথে গ্র্যান্ড প্যারেন্টস। গ্র্যান্ড প্যারেন্টস, অর্থ কি? দাদা দাদা, দাদি। দাদা দাদা পুরুষ, দাদি মহিলা। মহিলা। তাহলে আমরা গ্র্যান্ড প্যারেন্টস করি কি বুঝবো? দাদা, দাদি। গ্র্যান্ড প্যারেন্টস মানে কি? দাদা দাদি, আমি বাংলা বললে আপনারা ইংলিশ উত্তরটা দিবেন। দাদা দাদি, গ্র্যান্ডস, গ্র্যান্ড প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস, হ্যাঁ। দাদা দাদি গ্র্যান্ড প্যারেন্টস, দাদা দাদি, গ্র্যান্ড প্যারেন্টস, দাদা দাদি, গ্র্যান্ড প্যারেন্টস, দাদা দাদি, গ্র্যান্ড প্যারেন্টস, দাদা দাদি, গ্র্যান্ড প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস। Parents, গ্র্যান্ড প্যারেন্টস মানে কি? দাদা দাদি, দাদি। আচ্ছা, এখন গ্র্যান্ড প্যারেন্টস মানে দাদা দাদি। তে নাতি নাতিন ইংলিশটা কি? মানে আমার মেয়ের ছেলে, মেয়ের মেয়ে, তো নাতি নাতি নাতিন, এই দুজনে মিললে আমরা কেমনে বলবো? বলেন। গ্র্যান্ড চিলড্রেন, গ্র্যান্ড চিলড্রেন, গ্র্যান্ড চিলড্রেন, গ্র্যান্ড চিলড্রেন, গ্র্যান্ড চিলড্রেন মানে কি? নাতি নাতি নাতিন, নাতনি, নাতনি, নাতি নাতনি, গ্র্যান্ড চিলড্রেন, নাতি নাতনি, গ্র্যান্ড চিলড্রেন, 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 নাতি নাতনি, গ্র্যান্ড চিলড্রেন, নাতি নাতনি, গ্র্যান্ড চিলড্রেন, গ্র্যান্ড Children. চিলড্রেন। তাহলে প্রিয় দর্শক, আমরা মোটামুটি একটা বেশ ইংরেজি শিখে ফেলেছি। এটা আমরা আরেকটা নতুন একটি শব্দ নিয়ে আসব। এটা আসলে আমার মনে হয় সকল শব্দ আমরা শিখে ফেলেছি মনে হয় পারিবারিক। এর মধ্যে একটা আছে শ্বশুর শাশুড়ি ইংলিশটা কি? শ্বশুর শাশুড়ি ইংলিশটা কি হবে? আজকে শ্বশুর শাশুড়ি ইংলিশটা শিখেলে আমাদের সব শেষ হবে। শ্বশুর শাশুড়ি ইংলিশ হলো ইন লস। ইন লস, হ্যাঁ, ইন লস, ইন লস মানে কি? শ্বশুর শাশুড়ি, ইন লস, শ্বশুর শাশুড়ি, শ্বশুর শাশুড়ি, ইন লস, ইন লস, ইন লস, শ্বশুর শাশুড়ি, ইন লস, শ্বশুর শাশুড়ি, ইন লস। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলি, আমার মনে হয় পারিবারিক যত ইংরেজি শেখার দরকার, এগুলো জোড়া জোড়া শব্দ দিয়ে কি বোঝা যায় আমরা বলে ফেলতেছি। তবে আজকের জন্য আসবো, তবে পরবর্তী ভিডিওতে শিখাবো বন্ধু বন্ধু ইংলিশ কি হয়। এরকম অনেক কিছু আছে, আপনাদেরকে ইংলিশ ইনশাল্লাহ শিখাবো। তাহলে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।